শুধুমাত্র যে আয়ুষ্মান ভারতের জন্য যে আবেদন করবে সেটা নয়, কিন্তু আরেকটা মেন ভাইটাল পয়েন্ট হচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0। যাদের কাছে বৈধ ডকুমেন্ট রয়েছে এবং যাদের কাছে বাড়িতে মহিলা রয়েছে তারা কিন্তু এই স্কিমটার পরিবেশনা নিতে পারেন। কারণ উজ্জ্বলা যোজনা সব থেকে ভাইটাল একটা যোজনা, যেখানে ডিলারের থেকে করতে গেলে 4 থেকে 5,000 টাকা লাগে এবং সাথে সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত ইকুইপমেন্ট কিন্তু কিনতে হয় এলপিজি অফিস থেকে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র জনকল্যাণ ক্যাম্পে বা শিবিরে গিয়ে কিন্তু এই বিষয়টা অনলাইনে একদম বিনামূল্যে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। একদম অনলাইনে বিনামূল্যে। এটা ছিল না, এটা হয়তো নতুন করে তৈরি করেছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এইটা এবং আয়ুষ্মান ভারত সব থেকে বেশি কাজে লাগবে এই দুটোই। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য কি করতে হবে তোমাদের পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো, এবং কিভাবে শিবির সার্চ করবে জলকন্যার শিবির সেটা আমি তোমাদেরকে বললামই, এবং তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ নিলে কিন্তু বিষয়টা জানতে পারবে। যারা কোনো কিছুই জানে না সেই ক্ষেত্রে কিন্তু জনকল্যাণ শিবির ওয়েবসাইটটি কিন্তু পুরো বিষয়টা দেখতে পারে যে কোথায় কোথায় কিন্তু এই শিবিরগুলো বসছে। তো এর হচ্ছে পুরো বিষয়। এবং দ্বিতীয় বিষয় হলো যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার স্কিমটা কি, এটা হলো গ্যাসে যে সাপ্লাই সিলিন্ডার দিচ্ছে হলো একদম বিনামূল্যে। প্রথম 4 মাস একদম বিনামূল্যে সিলিন্ডার দেবে, কারণ উজ্জ্বলা যোজনা যারা অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু 4 মাস একদম ফ্রিতে দেওয়া হয় এবং সাবসিডি দেওয়া হয়। যেরকম সাবসিডি বলতে যেই দামে নিয়ে সিলিন্ডার নিচ্ছেন তার 320 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে, মানে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার একটা ভরসার যোজনা, যেখানে প্রত্যেক মহিলাদের আবেদন করা উচিত যদি ক্যাম্পে যান, এবং ক্যাম্প যদি আপনার নিকটবর্তী এলাকায় থাকে অবশ্যই লাইনে দাঁড়িয়ে কিন্তু আবেদন করে নেবেন। এর কিন্তু প্রসেস অনলাইনে আবেদন করার মতন নেই, এখানে শুধুমাত্র অফলাইনে আবেদন করার বিষয়টা রয়েছে। যাদেরকে ক্যাম্পের আইডি রয়েছে এবং যারা সরকারি অফিসিয়াল লগ ইন রয়েছে তারা কিন্তু ক্যাম্পে গিয়ে এই আবেদনটা করে নিতে পারেন। সব থেকে ভাইটাল একটা আবেদন। কিন্তু আজকের ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো যে আপনি আগের থেকে প্রস্তুত হয়ে ক্যাম্পে গেলে সমস্যা হবে না। কারণ ক্যাম্পের থেকে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়, আপনি যদি একটা ডকুমেন্ট ফিল করে নেন তাহলে কিন্তু আপনাকে আবেদন করতে সমস্যা হয়ে যেতে পারে এবং পরবর্তী সময় আপনাকে দিতে পারে। সেক্ষেত্রে আমি আপনাকে প্রথমে ওয়ার্নিং জানাচ্ছি যে কিভাবে আপনি সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদনটি প্রক্রিয়াটি শুরু করতে পারবেন। দেখো, প্রধানমন্ত্রী যোজনার উজ্জ্বলা যোজনার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এইগুলো ডকুমেন্ট ক্যারি করে নিয়ে যেতে হবে, একটাও ফেলবেন না। কারণ একটা যদি ডকুমেন্ট ফিল্ড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদন প্রসেসটা একদম বৃথা যাবে। এবং এটা করা সব থেকে বড় বিষয় হলো, এটা সব থেকে বড় মেন ভাইটাল, কারণ একটা সিলিন্ডার আপনার বাড়িতে থাকবে, এটা আপনাকে জানা উচিত। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য কি কি নথিপত্র লাগবে সেগুলো একটা দেখে নিন। প্রথমে রয়েছে আধার কার্ড। আধার কার্ড পরিচয় ঠিকানার প্রমাণ হিসাবে লাগবে, রেশন কার্ড লাগবে বা পরিবারের যোগ্যতার প্রমাণপত্র। যোগ্যতার পরিবারের যোগ্যতার মানে কোয়ালিফিকেশন, সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসবুকের কপি, অ্যাকাউন্ট নম্বরে আইএফসি কোড সহ। মানে এটা আপনার অ্যাকাউন্টে যে সাবসিডিটা ঢুকবে সেই সাবসিডির জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগছে। এবং উজ্জ্বলা যোজনার জন্য আরো বেনিফিট পাওয়া যেতে পারে ফিউচারে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তারপর পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর লাগবে এবং বয়সের প্রমাণ। আবেদনকারীর বয়স 18 থেকে তারও বেশি হতে হবে, মানে 60 বছরের মতন হলেই হবে। মানে 18 থেকে 60 বছরের উপর হলে কোনো সমস্যা নেই। কেওয়াইসি ফর্ম এলপিজি ডিস্ট্রিবিউশনের কাছে থেকে পাওয়া যাবে, সেখান থেকে সংগ্রহ করতে হবে। এটা শুধুমাত্র আগেকার সিলেকশন হিসাবে ছিল, কিন্তু জনকল্যাণ শিবির থেকে যারা আবেদন করবে তাদের এই বিষয়টা দেখতে হবে। তো আজকের এই ভিডিও এটুকু ছিল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।